আমার মেয়ে গল্প করতে খুব পছন্দ করে। রাফি যেমন মেয়ে বলছিল এই কিন্তু তেমন মেয়ে। মা তুমি কি আমাদেরকে একটা গল্প বলবে? ও আপু তুমি আমাদেরকে কি একটা গল্প বলবে? শুনি তো মা। আচ্ছা তাহলে আমি আমার কলেজ লাইফের একটা গল্প বলি। হ্যাঁ হ্যাঁ। কলেজে থাকতে আমার এক বন্ধু আমাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল। কি যে সুন্দর জায়গা, পাখি দেখলাম, বানর দেখলাম, আর কুমিরও ছিল। কুমিরের ইয়া লম্বা ঠোঁট, ছোট ছোট দুটো চোখ, আর পিঠে খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। শেষ। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, ভালো হয়েছে। আচ্ছা আরেকটা গল্প শোনাবেন কি? আরেকটা গল্প শুনবেন? তাহলে বাবা দাদু বাড়ি গল্পটা শোনাই। হ্যাঁ ওটা শুনিয়ে দাও, ওটা খুব মজা। আমরা গতবার দাদু বাড়ি গিয়েছিলাম, তো আমার চাচু আমাদের সবাইকে নিয়ে নৌকা করে ঘুরতে গিয়েছিল। কিছু সুন্দর দৃশ্য ছিল সেখানে। আমরা মাছ ধরা দেখেছি, বক দেখেছি, আর কি দেখেছি জানেন? কি? একটা কুমিরও দেখেছি। কুমিরের ইয়া লম্বা ঠোঁট, দুটো ছোট ছোট চোখ ছিল, আর পিঠে খাঁচকাটা 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 খাঁচকাটা। শেষ? ছোট গল্প তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে কি এবার একটু বড় গল্প বলা যায়? হ্যাঁ শুনিয়ে দাও। আরেকটা গল্প শুনবেন? ছোট ছোট চোখ, আর পিঠে খাঁচকাটা 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 খাঁচকাটা, আর কুমিরের ইয়া লম্বা ঠোঁট, দুটো ছোট ছোট চোখ, আর পিঠে খাঁচকাটা 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 খাঁচকাটা। আরেকটা সুন্দর গল্প শুনে। কিন্তু আমার তো সব থেকে সুন্দর গল্পটাই বলা হলো। আমি আর গল্প শুনলাম। হ্যাঁ আমি বেরোবো। শুনবে না মানে? এই বেটা পেয়ারা তো আজকে 1 ঘন্টা ধরে ওয়েট করেছে। হ্যাঁ বললো না 10 মিনিট মধ্যে চলে আসবে। তুই সব কিছুতে খালি অস্থিরতা দেখাস বেটা, এটা আমার ভালো লাগে না। আরে বলছে প্ল্যাটিনাম প্যাকেজ, এখন তো মনে হচ্ছে ডিসকাউন্টেড প্যাকেজে নিয়ে আসে। আরে তুই কি ভাবছস কি? তুই মনে করছস কি যে কি তোর কি বুফে অ্যারেঞ্জ করে রাখছে এরা? তারপরে বাসায় না, মানে লেকের পারে কেন রে ভাই? দোস্ত তুই তো জিনিসটা বুঝোস না, সবাই তো আর হুট করে তোকে ড্রয়িং রুমে নিয়ে যাবে না, খেলা তো আছে এখানে। ধর যে কেউ কেউ আসে একটু বাজায় দেখে, যদি মামলাটা জমে যায় তাইলে বাসায় নিয়ে যাবে। মানে সব কিছুতে তোর একটা এক্সপিরিয়েন্স আছে তাই না? তোর নাম দেওয়া তো সার্থক হয়েছে, বুঝছস? ওই মামা কড়া। আসসালামু আলাইকুম। জি এই যে আমাদের ওনার বাবা মা সবাই বাইরে থাকেন, কিন্তু সবকিছু ঠিকঠাক হলে ইংল্যান্ডে দেশে চলে আসবেন, এসে সব আয়োজন করে ফেলবেন। আল্লাহ চাইলে সব হবে। তা আপনারা বসেন, বসো, আপনারা বসে কথা বলেন, আমরা একটু হেঁটে আসি মুরব্বীরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসেন না। তা আমার নাম রাফি, আপনার নাম? একা। হ্যাঁ মানে বিয়ে হয়নি যেহেতু এখন আপাতত একাই আছি। আমার পুরো নাম রিয়া রহমান একা, আমি একা। বাহ বাহ, কি সুন্দর নাম, রাফি রিয়া। হ্যাঁ এক্সকিউজ মি, এখন তো আসলে সানটা নাই, আপনি চাইলে সানগ্লাসটা খুলে ফেলতে পারেন। আপনাকে কে বলেছে যে আমি সানের জন্য সানগ্লাস পরেছি? আচ্ছা উনি কি আমাদের সাথেই বসবে? হ্যাঁ না, উনি আমার সাথে বসবে না। এই তুই যা না, একটু দিকটা ঘুরায় না, যা তুই যা না। আরে কেমন করছিস, যাস না, যা। তো অনেকক্ষণ অপেক্ষা করালেন। হ্যাঁ একদম 1 ঘন্টা, রাস্তার ইস্যু অনেক জ্যাম ছিল। না না একদমই জ্যাম ছিল না, আসলে সবাই আমার জন্য রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসেছিল। আমি একটু দুপুরে ঘুমাই তো, আর আজকে একটু বেশি ঘুমিয়ে ফেলেছি, এই জন্য সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। সমস্যা নেই, শীতকাল তো, এই শীতকালে সবাই একটু দুপুরে ঘুমাইতে পছন্দ করে, ব্যাপার না। তো আপনি একটা প্রশ্ন করি। আচ্ছা সেটা হচ্ছে, আপনার কি কোনো সমস্যা? না কোনো সমস্যা না, সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া করছি তো, একটু ব্যায়াম করার চেষ্টা করতেছি, আর ব্যায়াম করতেছি। এক্সারসাইজ করার জন্য এই জায়গা পাইছোস?
আরে যা না ভাই, একটু ওদিকে যা, ওনাদেরকে সঙ্গ দে, যা যা না ভাই, যা। সরি একটু এরকমই। আচ্ছা যেটা বলছিলাম আপনাকে, জি জি। একটা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ করবো আসলে। ধন্যবাদ, কিন্তু আমি তো চা খাই না। আমিও তো চা খাই না, তোকে চা আনতে কে বলছে রে ভাই? হ্যাঁ আরে যা না, তুই যা যা, প্লিজ প্লিজ যা যা। চা রেখে গেছে। আপনার ফ্রেন্ড মনে হয় আপনার অনেক কেয়ার করে, তাই না? হ্যাঁ ও আসলে একটু বেশি বেশি কেয়ার করে। জি, তো যেটা বলছিলাম আপনাকে, একটা তো চা খাবেন নাকি? আমিও খাই না, এটা আসলে সরা রাখি। হ্যাঁ একটা প্রশ্ন করবা। কি হয়েছে? কি মাইরা ফেলার মতো আমি? শীতকাল তো, কালে একটু একটু বায়ু করা থাকে আর কি। মানে কি পাগল? না ওই রকম কিছু না, একটু একটু আর কি বায়ু করা থাকে। বায়ু না আঙ্কেল আঙ্কেল বসুন বসুন, আমরা কথা বলি। আঙ্কেল বসুন। কিরে মামা, তোরা আগেই গেছি, এই রেস্টুরেন্টে ফুড অন্যরকম। আমার সব তো গোলমাল লাগে গেলো রে। রিয়েলি? হ্যালো, আমার বন্ধুর মতো আমিও সিঙ্গেল। আপনি? বিবাহিত, 2টা বেবিও আছে। আসলে আমি প্রথমে সরি বলে নিচ্ছি। আপনাকেও আমার ভালোই লেগেছিল, কিন্তু আমি চাচ্ছিলাম কি এমন একজনকে বিয়ে করবো যাকে আমি চিনি জানি। এই জন্য আসলে ওই দিন আপনার সাথে এমনটা করা। তোমার কোনো পছন্দ আছে? না। তাহলে তো হয়ে গেল, আমরা দুজনকে আস্তে আস্তে চিনবো জানবো। কিন্তু এটা তো আর সম্ভব না। কেন? কারণ আপনার ফ্রেন্ড ওই দিন আমার ফ্যামিলির সামনে আপনাকে কি বলেছে, আপনি একজন পাগল, আর আমার ফ্যামিলি সেটা বিশ্বাসও করে নিয়েছে। আসলে আপনার মতো এরকম একটা ফ্রেন্ড থাকলে না শত্রুর প্রয়োজন হয় না। খোদা, এই গুগল আমার লাইফে থাকলে আমার কিচ্ছু হবে না। আচ্ছা ওনার নাম গুগল কেন? সব জানে তো তাই। উনি ঘন্টা জানে। আচ্ছা আর কি কোনো উপায় নেই? আসলে আমার বাবার মাথায় যদি একটা জিনিস একবার ঢুকে যায় না, সেটা সহজে বের করা যায় না। আইডিয়া, চলেন আমরা পালাই। আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা আমি পালিয়ে বিয়ে করব। পালাবো? হ্যাঁ, আমরা দুজন পালাবো, সবাই আমাদেরকে খুঁজবে, একটা অন্যরকম এক্সাইটমেন্ট। আর সাথে সাথে আপনাকে জানাও হয়ে যাবে, আর আমরা যখন ব্যাক করবো তখন মানাও করতে পারবে না ফ্যামিলি। চলেন। খুব বাজে আইডিয়া। আমার বয়স এখন 32, মানুষ হাসবে। তাহলে আর কিভাবে? দোষ, এটা কিন্তু তোর শেষ অপশন। তো ভাবা ভেবির কি আছে? এটা সুন্দর না? তোর পছন্দ হয়েছে না? হয়েছে, তাই বলে পালাবো? পালা, সমস্যা কি? তার মানে বিয়ের আগে হানিমুন? হ্যাঁ তোর গাড়ি কেন? তোর গাড়ি এই হাল, তুই গাড়ি কেন আনছোস? আরে কি হাল, বাইরে থেকে এরকম দেখা যায়, ভিতরে তো একটা BMW এর মতো। তোর আমি টাকা দিলাম আলাদা করে, বললাম যে নতুন একটা গাড়ি ভাড়া করে আনিস, তারপরে গাড়ি আনছোস।
তোর টাকা দিয়ে তো গাড়িটাই ঠিক করছি, নাইলে কি রাস্তা বেরোতে পারতাম? এই গাড়ি যদি নষ্ট হয়েছে না, রাস্তা কোন কারণে বন্ধ হয়েছে, আমি তো গাড়ি ঠেলতে পারবো না। আর বেটা তুই না কি কবে কোন সময় কি গাড়ি আমার নষ্ট হয়েছে হে উদাহরণ দাস বেটা। তোর গাড়িতে আমি জীবনে একবারই উঠছিলাম, মানে ওইবার আমার ঠেলা লাগছিল গাড়িটা। আর ঠেলা লাগবে না, ওঠ ভিতরে আগে ঠান্ডা, ও আস্তে আস্তে এক ঘুম দে, ওঠ ওঠ। কে 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 আরে আমি আমাকে চিনো না? আপনি এভাবে আসেন কেন? আমি না বাসা থেকে পালিয়েছি, সাথে কি ব্যান্ড পার্টি সাথে নিয়ে আসবো? উনিও কি আমাদের সাথে পালাবে? না না, মানে আমাদের পালানো পর্যন্ত আমাদের আগায় দিয়ে আসবে, আর পালানো শেষ হলে নিয়ে চলে আসবে। দাঁড়াও, আমি তো ব্যাগ উঠে দিচ্ছি। আমার ওঠ, ওঠ না। কি সাইজে উঠছি? আসি নাই, ঠেলতে হইব। আরে গাড়ি ঠেলতে হইব, শীত ইঞ্জিনটা বসে গেছে। তোর কথা শুনে আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে। আরে দূর বেটা, কি কষ্ট, আমি কি ইচ্ছা করে করছি? শীত পড়ছে, আমি ইঞ্জিন স্টার্ট না হলে আমি কি করবো? ইঞ্জিন বসে গেছে। এক কাজ করতে, ওই সামনে একটা হোটেল আছে, হোটেলের সামনে ওই বাস থামে, বাসে তুলে দেবো, উঠে না ওরে। আরে কি উঠাবো, মাত্র ঘুমাইছে, উঠানো উঠাবো নাকি? ডাক দে না, যাইতে হইব না, ডাক দে। তোরা কি দুজনে কি একই পথে রয়ে গেছিস? গাড়িতে উঠলে ঘুমায়? কি বলেন, শুনতেছি। আচ্ছা, সে কি আমাদের না এই গাড়িটা যাবে না, আমাদের এই গাড়ি থেকে বের হয়ে অন্য একটা গাড়িতে উঠতে হবে আর কি। আমরা ওখানে গিয়ে কোথায় উঠবো? ও ওইটা তো আমরা ওখানে যে ব্যবস্থা করার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওটা ওখানে যে ঠিক করার কথা আছে। হ্যাঁ, উনি যদি আমাদের সাথে আর এক পাও যায়, সোজা বাসা চলে যাব। ও যাবে না, কোথাও যাবে না। এই তুই যা, তুই তোর গাড়ি নিয়ে তোর যেখানে কিছু ওখানে যা। হ্যাঁ, এখন থেকে যা করার আমি ম্যানেজ করে নিচ্ছি। আপনি তুমি টেনশন নিও না, 1 মিনিট আমি ব্যাগটা নেই। চলো। আনতে যা করার আমি নিজে করবো। আমার ফালাই চলে যায়। ঠিক আছে, তোর কারণে সব বিপদ হচ্ছে। এই যে ম্যাডাম, আমার মনে কিন্তু একটা প্রশ্ন খুসখুস করতেছে। কি প্রশ্ন বলেন? সেটা হলো যে আপনারা যে একসাথে থাকবেন, সময় কাটাবেন, এরপরে যদি একজন আর একজনকে আপনাদের ভালো না লাগে তখন কি হবে? এই বেটা, তুই কি বন্ধু না শত্রু? ওর কথা কানে দিন না। আসো আসো আসো, আমরা এদিকে যাই। রিয়া এবার সিলেট যাচ্ছে, 1000 টাকায় ম্যানেজ করে ফেলছি। চলো উঠে পড়ি। সত্যি? আমার না খুব ঘুম পাচ্ছে, চলেন চলেন উঠে পড়ি। আচ্ছা ঠিক আছে, চলো। আপনি মানে আপনারা কারা? আপনি কি? আমি আমরা এই বাসের যাত্রী। আমরাও বাসের যাত্রী। তাহলে আপনি নিজের সিটে গিয়ে বসুন না, এখানে এভাবে দাঁড়ায় আছেন কেন? যান। দেখেছেন ফাহিম সাহেব, আমাদের বাসে উঠে আমাদেরকে আপনি কিছুই বলবেন না? জি স্যার, প্লিজ স্যার, আমি কথা বলছি, আপনি বসেন, শান্ত হন স্যার, প্লিজ। দেখেন ভাই, বিষয়টা হচ্ছে আমরা এই বাসটা ভাড়া করেছি একমাত্র আমরা অফিসের কাজ করতেছি কলিগ এবং তাদের বউ এবং বাচ্চাদের জন্য, শুধু আমাদের অফিসেরই। উনি আমাদের বস, আমাদের স্যার। আপনারা তো আমাদের অফিসের কেউ না, আমাদের অফিসের কেউ। আপনারা এখানে কি করছেন?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা একই রকম বাস তো এই কারণে। আপনাদের টিকিট কই? টিকিট দেন। গুড গুড, ভেরি গুড কোশ্চেন। টিকিট না, ইয়ে বাবু, হ্যাঁ তুমি তোমাকে না টিকিটটা আমি দিলাম, হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে দেখাও যে আমি মিথ্যে কথা বলছি না। টিকিট টিকিট না তুমি ওই বাসের সুপারভাইজারকে দিলা, সেটা তোর ফেরত দেয় নাই বাবু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আমার লাগেজ কি হবে? আল্লাহ, আমার কতগুলা, আমার অনেক জিনিসপত্র ছিল লাগেজের মধ্যে। শিট। কোন বাস? সৌদি। এসালো। এটা কোন বাস? দুটো মিলে আপনারা দুই বাসে দুজন যাচ্ছিলেন? না না, ওই যে সৌদি এসালো একসঙ্গে একটা বাস বের করেছে না, সেই বাসটা আর কি। এটা কোন বাস? ভালো বাস স্যার, ভালো ভালো বাস। এখন এই প্রশ্নটা করুন। আচ্ছা, আপনারা কি বিবাহিত? হ্যাঁ, আমরা নতুন বিয়ে করেছি, হানিমুনে যাচ্ছি। স্যার তো হানিমুনে যাচ্ছে, বিবাহিত স্যার। আচ্ছা, এই বাসটা কোথায় যাচ্ছে? সিলেট যাচ্ছে, আমরা সিলেটে চলে যাচ্ছি। ও, এই বাসও সিলেট যাচ্ছে, আপনারাও সিলেট যাচ্ছেন, আমরাও সিলেট যাচ্ছি। আসেন আমরা কোলাকুলি করি। ইয়ে সাহেব, স্যার আপনি আগামী মাসে ওর একদিনের স্যালারি কাটবেন বোকামির জন্য। চলন্ত বাসে সিট ঠেলাঠেলি করে কোলাকুলিও করে, আমাদের ফ্যামিলিরা কি মনে করবে বলেন? রাইট স্যার। স্যার আমার সন্দেহ হচ্ছে, ওনার সন্দেহ হচ্ছে বিবাহিত কিন্তু বিবাহিত না। আচ্ছা, আপনি ইয়ে করেন, হ্যাঁ একটা ইন্টারভিউ করেন, ইন্টারভিউ করো। গুড আইডিয়া স্যার। আগে নিয়ে যান, মেয়েটাকে আগে নিয়ে যাও, আমি ছেলেটাকে গার্ড দিচ্ছি। ঠিক আছে স্যার, আপনার একটা ইন্টারভিউ নিব আমি, আমার সাথে আসেন। যান, আসুন আসুন। আমার যেতে হবে? হ্যাঁ এক্স্যাক্টলি। কোনো ইশারা দেওয়ার চেষ্টা করবেন না, ইশারা দেওয়ার চেষ্টা করবেন না। আমার দিকে তাকান, ওই দিকে তাকাবেন না, একদম না। ভেরি গুড। সেম প্রশ্নকে করেন, সেম প্রশ্নকে করেন, সে কি উত্তরটা দেখেন। আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনাদের এই বিয়েটা কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? রিয়া কি বলেছে? লাভ ম্যারেজ বলছে ভাইয়া। ওনাকে বলতে দিন, উনি বলুক। আপনি বলছেন না কেন? আপনি বলেন। ঠিক বলেছে, হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ, 2 বছর প্রেম ছিল। আচ্ছা, আপনি আমাকে বলেন তো আপনার শ্বশুরের নাম কি? আচ্ছা, সে কি বলেছে? আরিফুল হক। হ্যাঁ। গর্ধব রফিক সাহেব, আপনি নেক্সট মান্থ থেকে আরো একদিনের বেতন কর্তন করবেন প্লিজ। স্যার 8 আর 1 9 দিন হলো। এক্স্যাক্টলি। ঠিক আছে স্যার। না না, ঠিক আছে ঠিক আছে, ভুল বলনি। আরিফুল হক, আরিফুল হক। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে আর একটা কথা বলেন তো, আপনাদের ম্যারেজ ডেটটা কবে? ও কি বলেছে? এবার বলেন। 16ই অক্টোবর। সেটাকে দেখতে মনে হচ্ছে। আচ্ছা, ওই মেয়েটা ঠিক আছে। আপনাকে আমি ওনাদের বস হিসেবে একটা কথা বলতে চাই, যেহেতু আমি যাত্রীদের প্রধান, আমি আপনাদেরকে আমরা মানে আমাদের সহযাত্রী হিসেবে যাওয়ার অনুমতি দিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। ও থ্যাংক ইউ। যাকে যাত্রায় বেঁচে গেছি। আচ্ছা, আপনি না বলেছেন 1000 টাকা দিয়ে আপনি বাসটা ম্যানেজ করেছেন? আমি তো ভেবেছিলাম আপনার ফ্রেন্ড বোকা, এখন তো দেখছি আপনার ফ্রেন্ডের থেকে আপনি বেশি বোকা। তুমি করে বলছিলে, ওটাই তো সুন্দর লাগছিল। এই বাস থামাও, বাস থামাও। কে করলো এই কাজ? এই গ্যাসটা কে ছাড়লো?
মুডটাই তো চেঞ্জ করে দিল। কে করেছো তুমি? না স্যার, আমি আমার জীবনে এরকম কাজ করিনি স্যার। শিওর? প্রমিস? আপনি করেছেন? এই গন্ধ মানে মুডটাই তো নষ্ট হয়ে গেল। আপনাদেরকে বুঝতে হবে যে এটা এসি গাড়ি, তাই না? মানে এয়ার টাইট। এখানটায় কোনো ক্রমে আই এম ভেরি সরি, মানে এখানটায় কোনো ক্রমেই আপনার স্মেলটা পাস হয় না, মানে এটা সফোকেটেড হয়ে যায়। আপনাদেরকে ভেরি সরি প্লিজ ফার্দার আপনারা এটা করলে কিন্তু আমি জাস্ট বাস থেকে শার্ট করে নামিয়ে দেবো কিন্তু। এই ড্রাইভার সাহেব, ঠিক আছে, মিউজিক ছাড়েন, একদম মুড অফ করে। আবার স্যার আমরা চাইতে আরে কি আশ্চর্য! এমনি এই সমস্ত, তার মধ্যে আবার বমি। আমাকে আই এম ভেরি সরি, এরকম একটা অ্যারেঞ্জমেন্টে এরকম একটা ঘাপলাবাজি হচ্ছে। আমি সরি যে আপনারা মানে মুডটা ঠিক করার চেষ্টা করেন। এই যে একজন মানুষ এই যে পরিবেশ নষ্ট করে দিতে পারে এবং একটা মুড নষ্ট করতে পারে, তার প্রমাণ। এই আপনাদের এয়ার ফ্রেশনার একটু দেন না। কই আসলাম রে ভাই? কি অদ্ভুত। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার জার্নি। আচ্ছা, আমাদের বুকিং ছিল মিস্টার সবুজ আল আমিন। সবুজ কি? হাবিব সাহেব স্যার, সবুজ আমার নাম। ম্যাডামের সামনে আমার সরি স্যার, সবসময় স্যার ডাকি তো, নামটা তো মুখে নিয়ে। সরি। আরে আপনারা? আমরা আসলে ওভাবে কোনো রিসোর্ট বুক করিনি, কিন্তু ইচ্ছা ছিল এখানে ওঠার। ওকে, নো প্রবলেম। এই রিসোর্টটি আমার বন্ধু, কোনো অসুবিধা নেই। আমি হাবিবকে বলে দিই, হাবিব স্যার প্লিজ টেক্স একদম নতুন কাপল, একদম সুন্দর কর্নার, মানে একটা সুন্দর ভিউ দেখে রুম দেয়। হ্যাঁ, আপনি টেনশন নেবেন, আমি আছি। ওকে, চলো। বাহ, আমরা দুজন কি এক বিছানায় ঘুমাবো? মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, তাই না? শোনো, আমাদের না বিয়েটে হয়নি এখনো, সো আপনার মনের মধ্যে যা কিছু আছে সেটা আপনার মাথা থেকে প্লিজ ছেড়ে ফেলো। আমি কোথায় ঘুমাবো? স্ট্রেট সোফায়, আর আমি বিছানায়। আমি বিছানায় না, কারণ এখন থেকে আপনার অভ্যাস করা উচিত। বিয়ের পর যখন আমাদের ঝগড়া হবে তখন আপনি সোফায় গিয়ে ঘুমাতে পারেন। এখন থেকে আপনাকে অভ্যাস করাচ্ছি। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আশ্চর্য, আমি যাবো বলছিলাম। এখন থেকে অভ্যাস করো। এখন শুরু হবে আমাদের সেই রোমান্টিক খেলা। রেডি সবাই? ওকে, আমি 1 2 3 বলার পরে দৌড় দেবেন। আপাতত সবাই সবাইকে কোলে নেন। রেডি? 1 2। নাও না কেন? নাও না প্লিজ। জান, জোরে দৌড়া, ওরা তো চলে যাচ্ছে। শোনা, কেন গো ভাত খাইছো? তুমি না বলে জায়াত করো। মামা ওঠা, ওরা চলে এসেছে। আমি তো ভেবেছি আপনি আমাকে ফেলেই দিবেন। একবার যখন ধরেছি আর ছাড়বো না। এবার তো ছাড়ুন।
হ্যাঁ, কংগ্রেচুলেশন বিজয়দেরকে। আপনাদের দেখে বোঝা যাচ্ছিল যে আপনাদের প্রতি দুজনের ভীষণ গভীর ভালোবাসা, প্রেম। সো কেয়ারিং। তো যাই হোক, আমাদের হচ্ছে কি সন্ধ্যা হচ্ছে স্যার, সবাই একটু রেস্ট নেই, তারপর আমরা আরেকটা প্রোগ্রাম করছি, গানের প্রোগ্রাম আছে আমাদের স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আপনারা অবশ্যই জয়েন করবেন আমাদের সাথে, ঠিক আছে ভাবি? কি ব্যাপার, আবার সেই স্মেল এখানে থাকা যাবে না তো। এই কাজটা কে করলো? ভীষণ মানে পরিবেশটাই একদম নষ্ট করে দিল। আসলে হ্যাঁ, না না, এসব করবেন না প্লিজ। ঝাল একটু পানি এখানে তো নেই। নাই তুই যাও। আমার আমার না খুব ঝাল লেগেছে। আপনাদের কাছে পানি বা পানীয় যাতে কিছু হবে দেওয়া যাবে আমাকে? আই তুমি কি খাচ্ছ? সবজি। ওকে দাও, ওর অসম্ভব ঝাল লেগেছে। আরেকটা দি। অন্য জায়গা থেকে এনে দেবে কেন? তুমি তো এটা মুখে দাওনি, আমি দেখেছি। দাও, তোমারটা দাও। আই দাও। ঝাল কমেছে? হ্যাঁ। এত ঝাল লাগছে আমার, মাই গড, সরি। ঠিক আছে, ঝাল ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে একটু রুমে দিয়ে আসো। আমি ঝাল খেতেই পাই না। চলো রুমের দিকে যাই এখনই? হ্যাঁ, তো রাত হয়ে গেছে না অনেক। ও হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। Are you okay? হ্যাঁ, বমি লাগতেছে কি? Fine? Wait. অনেক ভালো, একটু বেশি ভালো। তুমি কত কেয়ার করো আমার। তুমি ছেঁচড়াটার মতো না। কোন ছেঁচড়াটা? আমার এক্স। মানে রাখি। ও আমাকে বলতো ওনাকে আমাকে অনেক ভালোবাসে। মিথ্যা বলতো, ও আমাকে কোনোদিন ভালোই বাসে না, এক বিন্দু ভালোবাসে না। আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমি ওর জন্য বাসা থেকে পালিয়েছিলাম। আমার বাসার একটা মানুষ ওকে পছন্দ করতো না, কেউ না। আমি শুধুমাত্র ওকে বিয়ে করার জন্য বাসা থেকে পালিয়েছি। কিন্তু ওই চেষ্টাটা ভয় আর আসেই নাই। আমি সারা রাত রাস্তায় হাঁটছি, মশার কামড় খাইছি। এরপর থেকে আমি ডিসিশন নিয়েছি, আমি যদি বিয়ে করি তাহলে পালিয়ে বিয়ে করব, এছাড়া আমি বিয়ে করব না। রিয়া, তোমার রেস্ট লাগবে না। আমি একটু বলি, আমি পালানো ছাড়া বিয়ে করব না।
আচ্ছা সরি সরি আমি সরি সরি তুমি এখানে বসে আছো? বমি করেছিলাম, তারপর একটু ফ্রেশ হলাম, এখানে বসে আছে, ভালোই লাগছে। বিশ্বাস করো, ওখানে যে হার্ড ড্রিঙ্ক ছিল আমি সত্যি জানতাম না। ব্যাপার না। তুমি কি আমাকে একটা কথা বলবা? তোমার প্রেমের উপর এত অ্যালার্জি কেন? কোথায়? প্রেম তো অনেক সুন্দর একটা জিনিস, শুধুমাত্র কিছু ভাগ্যবান মানুষের কপালে জুটে। কিন্তু তোমার ঘটক যে আমার মা বাবাকে বললো তুমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাও যে মেয়েটা কোনোদিন প্রেমই করেনি। আমার একটা প্রেম ছিল, প্রেম ঠিক বলা যাবে কিনা জানি না, আমি খুব ভালোবাসতাম, হোক সেটা একতরফা। আমি অনেক কেয়ার করতাম, সবসময় ওকে অনেক হ্যাপি রাখা ট্রাই করতাম, কিন্তু সবসময় কেমন জানি ওর এক্সকে নিয়ে খুব ডিস্টার্ব থাকতো। যত চেষ্টা করছিলাম ওকে হ্যাপি রাখার, ভুলে রাখার, হলো না। একটা পয়েন্টে আমাকে জানাইলো যে আমার সঙ্গে সম্পর্কটা রাখতে পারবে না। মেনে নিতে কষ্ট হয়েছিল, কিন্তু তারপর শুনলাম ওর নাকি বিয়ে হয়ে গেছে এক্সের সাথে। সেটা মেনে নিতে হয়তো এখনো পারি নাই, এই জন্য এরপর থেকে আমি ঠিক করি প্রেম করার কারোর সঙ্গে সম্পর্ক করব না। তিন দিন পর মা বাবা আসবে, আমি কি বলবো বুঝতেছি না। কেন ওইখান থেকে আসার পর তুই ফোন দিস নি? না, কেন দিব? কি আশ্চর্য, তুই না বললি রিয়ারে তুই পছন্দ করস, ভাল লাগছে তোর? হ্যাঁ লাগছে, কিন্তু আমি একই ভুল বারবার করতে পারবো না। কেন তুই ওরে মিস করস না? তা করি, জানোস আমি ওরা এখন সব জায়গায় দেখি। মানে কারো দেখলাম যে আমি স্বপ্নে অনলাইনে খাবার অর্ডার করছি, ও খাবার ডেলিভারি দিতে আসছে। শোন মামা, তোর একটা কথা কই, মেয়েটা অনেস্ট আছে বুঝছস? তুই জীবনে প্রেম করছিস না, আর সবাই তো একরকম না। কি হয়েছে, সমস্যা কি? তাড়াতাড়ি শেষ কর, বাসে যাব। এই কি আরে রিয়া গেল না? এটা কি? হয় রিয়ার একটা ফোন দে, আর নাহলে তুই তোর চিকিৎসা কর। তোর রাবি রিয়া হয়েছে বুঝছস? তারপরটা মজা নিস না। হ্যাঁ, তার সাথে কাটানো কয়েকটা দিন স্মৃতি হয়ে থাকবে চিরদিন। ঠিক আছে, থ্যাংক ইউ।
ভিতরে আসতে বলবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে প্লিজ। এটা আমার বাসা। এই তো মানে আমি একাই থাকি, বাবা মা। আবার কে আসলো? একটা মিনিট। আচ্ছা আমি আসছি। কিরে দরজা খুলতে এতক্ষণ লাগলো? না বাবা, তোমরা মানে হ্যাঁ হ্যাঁ জি না মানে এই যে আমাদের ওয়েডিং কাপল। কি বন্ধু, আমাদের সারপ্রাইজটা কেমন হইলো? আরে একটা পিজা কেন? একটা পিজা দিয়ে হবে না, তুই আরো খাবার অর্ডার কর, আর সাথে মিষ্টিও, কি বলেন? হ্যাঁ সেটাই তো। মিষ্টি কেন? বিয়ের কথা হচ্ছে, মিষ্টি লাগবে না? মিষ্টি ছাড়া হয় নাকি? হ্যাঁ তো। কোথায় মিষ্টি? কি কিছুই বুঝতেছেন না। চলো পালাই।